সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। তো আজকে আমরা এসএসসি ফার্স্ট পেপার বইয়ের আমাদের যে প্রথম ইউনিটটা আছে ইফ এডুকেশন অ্যান্ড লাইফ, সেই বইয়ের প্রথম লেসনটা আমরা পড়ব, যেটার নাম হচ্ছে প্যারটস টেল, একটা তোতা পাখির গল্প। চলো দেখি কি লেখা আছে ভিতরে, আমরা একটু যাই গল্পটার ভিতরে, শুরু করতে পারি আমরা। অনস আপন এ টাইম, একদা এক সময় দেয়ার লিভড এ বার্ড, একটা পাখি বাস করতো, অর্থাৎ একদা এক সময় একটা পাখি বাস করতো। ইট ওয়াজ আনলেটার্ড, এটা ছিল মূর্খ বা অশিক্ষিত। আনলেটার্ড দ্বারা মূর্খ অশিক্ষিত দুটোই বোঝায়। ইট স্যাং, এটা গান গাইতে পারতো, বাট কুডন্ট রিসাইট, কিন্তু আবৃত্তি করতে পারতো না, মানে পড়তে পারতো না। এ ওয়ার্ড অফ স্ক্রিপচার, স্ক্রিপচার মানে হচ্ছে পবিত্র গ্রন্থ, এটা পবিত্র গ্রন্থ থেকে বা ধর্ম থেকে গ্রন্থ থেকে কোনো ধরনের কোনো কিছু পড়তে পারতো না, আবৃত্তি করতে পারতো না। এরপর দেখো বলা হয়েছে ইট হোপড, এটা লাফাতে পারতো, অ্যান্ড ইট ফ্লিউ, এবং এটা উড়তে পারতো, বাট কিন্তু ল্যাক অল সেন্স অফ ম্যানার্স, ল্যাক অফ মানে অভাব থাকা, ল্যাক অফ অভাব ছিল, অল সেন্স অফ ম্যানার্স সব ধরনের ভদ্র আচরণের অভাব ছিল। এটা দেখে রাজামশাই বললেন, দ্য কিং সেইড, রাজামশাই বললেন দেখো, সাচ এ বার্ড, এমন পাখি ইজ অফ নো ইউজ, অপ্রয়োজনীয়, এমন পাখি আসলে অপ্রয়োজনীয়। ইট, কিন্তু ইট ডিভার্স ফ্রুট ফ্রম দ্য ফরেস্ট, ইট ডিভার্স, এটা গ্রাস করে ফেলে, ফ্রুট ফলমূল, ফ্রম দ্য ফরেস্ট বাগান থেকে এটা ফলমূল খেয়ে ফেলে। ডিভার্স মানে গ্রাস করাও দিতে পারো, খেয়ে ফেলা সেম কথা। ব্রিঙ্গিং ডাউন, এটা কমিয়ে ফেলে, দ্য প্রফিট, মুনাফা কমিয়ে ফেলে। কার মুনাফা কমিয়ে ফেলে? দেখো ফ্রুটার্স মানে ফল বিক্রেতার মুনাফাগুলো কমিয়ে ফেলে। ইন রয়্যাল মার্কেট, রাজমার্কেটের, রাজার যে মার্কেট আছে রাজমার্কেট, এই রাজমার্কেটের যে ফল বিক্রেতা আছে তাদের প্রফিটটা এটা কমিয়ে ফেলে। রাজামশাই তখন মন্ত্রীকে আদেশ দিলেন, হি সামন্ড, সামন্ড মানে তলব করা, ডাকা, তিনি ডাকলেন বা তলব করলেন কাকে? দ্য মিনিস্টার, মন্ত্রীকে, অ্যান্ড কমান্ডেড, আদেশ দিলেন, এডুকেট দ্য বার্ড, পাখিটাকে শিক্ষা দাও। তাহলে প্রথম প্যারায় আমরা কি শিখলাম? চলো আমরা আবার একটু রিভিশন দিই, কি বলা হয়েছে দেখো। অর্থাৎ একদা এক সময় একটা পাখি বাস করতো, সেটা ছিল মূর্খ, এটা গান গাইতে পারতো কিন্তু কোনো কিছু আবৃত্তি করতে পারতো না, কোনো ধর্মগ্রন্থ থেকে পবিত্র গ্রন্থ থেকে। এটা লাফাতে পারতো, উঠতে পারতো, বাট সব ভদ্র আচরণের অভাব ছিল। এইটা দেখে রাজামশাই বললেন যে আসলে এমন পাখির প্রয়োজন নাই, অপ্রয়োজনীয়। কারণ কি, এটা রাজদরবারে, এটা হচ্ছে তোমার ফরেস্ট থেকে, বন থেকে ফলমূল খেয়ে ফেলে। আবার যারা ফ্রুট সেলার আছে, ফল বিক্রেতা, তাদের মুনাফাটাও কমিয়ে ফেলে। এটা দেখে রাজামশাই মন্ত্রীকে ডাকলেন, অ্যান্ড কমান্ডেড, আদেশ দিলেন যে পাখিটাকে শিক্ষা দেওয়ার ব্যবস্থা করো। এই কাজটা কার কাছে অর্পিত হলো দেখো, দ্য টাস্ক অফ দ্য এডুকেটিং দ্য বার্ড, পাখিটাকে শিক্ষা দেওয়ার কাজ ফেলন, অর্পিত হলো, পতিত হলো, দ্য কিংস নিফিউ, রাজার ভাগ্নেদের উপর। পাখিটাকে শিক্ষা দেওয়ার কাজ কার উপর অর্পিত হলো? রাজার ভাগ্নেদের উপর। এখন রাজার ভাগ্নে কারা? হিজ সিস্টার সন্স, তার বোনের ছেলেদের উপরে। দেখো এখানে কি বলা হয়েছে, দ্য লার্নম্যান, রাজদরবারের পণ্ডিতেরা, কোথাকার পণ্ডিত দেখেন, দ্য লার্নম্যান, শিক্ষিত ব্যক্তি অথবা রাজদরবারের পণ্ডিতেরা, অব দ্য কোর্ট, রাজদরবারের পণ্ডিতেরা, ডেলিভারেটেড, আলোচনা করলেন, লং, দীর্ঘক্ষণ। কেন আলোচনা করলেন? পর লাইনে বলা হয়েছে দেখো, দে পন্ডার, তারা খুঁজতেছিলেন, চিন্তা ভাবনা করতেছিলেন, অন্বেষণ করা, দ্য রিজনস, কারণ, কি কারণ? বিহাইন্ড দ্য ইগনোরেন্স, অজ্ঞতার কারণটা তারা খুঁজতেছিলেন, যেটা আসলে মূর্খ কেন, এটা কারণটা তারা খুঁজতেছিলেন, অফ দ্য ক্রিয়েচার ইন কোশ্চেন, অর্থাৎ এই সৃষ্টিশীল পাখিটা আসলে মূর্খ কেন, এটা কারণ খুঁজতেছিলেন। দ্য কনক্লুশন, সিদ্ধান্ত আসলো, দ্য বার্ড নেস্ট, পাখির খাঁচা, দ্য বার্ড নেস্ট, পাখির খাঁচা, মেডার, তৈরি, অফ স্টয়েন টয়েন, যেহেতু পাখির খাঁচাগুলো খড়কুটি দিয়ে তৈরি, তার মানে এটা ছোটো খাঁচা। আর এখানে কি ধরবে না, দেখো বলা হয়েছে কুড নট হোল্ড মাচ নলেজ, এখানে যথেষ্ট জ্ঞান ধরে না। তাহলে কি প্রয়োজন? বড় খাঁচার প্রয়োজন। এই জন্য দেখো বলা হচ্ছে, সুতরাং দেয়ার ফর দ্য ফার্স্ট থিং নিডেড, প্রথম যে জিনিসটার প্রয়োজন হলো, অজ এ প্রপার কেস, তা হচ্ছে একটা উপযুক্ত খাঁচা। এরপর দেখো কি বলা হয়েছে, দ্য রয়্যাল স্কলার, রাজপণ্ডিতেরাই যেন একটা পরামর্শ দিলেন যে একটা খাঁচার প্রয়োজন, এর জন্য রাজপণ্ডিতদেরকে একটা ভালো পারিশ্রমিক দেওয়া হলো।
দ্য রয়্যাল স্কলার্স রাজপণ্ডিতেরা গ্রহণ করলেন হ্যান্ডসাম ফিশ, ভালো মানের পারিশ্রমিক গ্রহণ করলেন, অ্যান্ড হ্যাপিলি ওয়েন্ট, এবং তারা বাড়িতে চলে গেলেন। ঠিক আছে, এরপরের লাইন দেখে বলা হয়েছে এবার শ্যাকরা স্বর্ণকারের কাজ আসলো। স্বর্ণকারের কাজ কি? এ গোল্ড স্মিথ, একজন স্বর্ণকার আসলেন, সেট টু ওয়ার্ক, কাজ স্থাপন করা শুরু করলেন, অন এ গিল্ডেড কেজ, কি বানানোর কাজ শুরু করলেন? একটা স্বর্ণের খাঁচা বানানোর কাজ শুরু করলেন। ইট টার্নড আউট, এই খাঁচাটা টার্নড আউট রূপ নিয়েছিল, টু বি অফ সাচ এক্সকুইসাইট, এতই চমৎকার রূপ নিয়েছিল, ওয়ার্কম্যানশিপ, এর কারুকার্য বা কর্মদক্ষতা, দ্যাট যে পিপল ফ্রম ফার অ্যান্ড নিয়ার, কাছের এবং দূরের জনগণ, অর্থাৎ ওই এলাকার এবং তার দূরের এলাকার জনগণ ক্রাউডেড রাউন্ড ফর এ লুক, একবার দেখার জন্য সেখানে ভিড় করেছিল। সামসেট, যারা দেখতে এসেছিল তাদের মাঝে কিছু ব্যক্তি বলল, কিছু ব্যক্তি বলল, দিস ইজ এডুকেশন পার এক্সেলেন্স, এটাই শিক্ষার সব থেকে উপযুক্ত পদ্ধতি বা সব থেকে সর্বোৎকৃষ্ট পদ্ধতি। আদার সাইড, আর কিছু ব্যক্তি বলল, ইভেন ইফ, এমনকি যদি, ইট লার্নস নাথিং, এটা না কিছু নাও শেখে, ইট হ্যাজ গট দ্য কেস, তবুতে এটা একটা খাঁচা পেল, খাঁচাটি পেল। হট আ লাকি বার্ড, পাখিটার কি ভাগ্য, হটা লাকি বার্ড, পাখিটার কি ভাগ্য। দ্য গোল্ড স্মিথ, স্বর্ণকার, ওয়াজ ডিলাইটেড মানে যদিও অর্থ আলোকিত হয়, কিন্তু এখানে অর্থ দিয়েছে হচ্ছে আনন্দিত হওয়া। শেখরা কী করলেন? আনন্দিত হলেন। টু গেট পে এ ব্যাগ ফুল অফ মানি, ব্যাগ ভর্তি টাকা পেয়ে সে আনন্দিত হলেন। কী হিসাবে পেয়েছিলেন উনি? দেখো, অ্যাজ রিওয়ার্ড, পুরস্কার হিসাবে পেয়েছিলেন, পুরস্কার হিসেবে পেয়েছিলেন টাকাগুলো। অ্যান্ড, এবং ওয়েন্ট হোম অ্যাট অনস, তাৎক্ষণিক তারা বাড়িতে চলে গিয়েছিলেন শেখরা। এরপর দেখো বলা হয়েছে এ টিচার, একজন শিক্ষক, কেম টু গিভ লেসন্স, এখানে লেসন মানে হচ্ছে শিক্ষা দেওয়া। একজন শিক্ষক শিক্ষা দিতে আসলেন, টু দ্য বার্ড, পাখিটাকে, অর্থাৎ ওই পাখিটাকে একজন শিক্ষক শিক্ষা দিতে আসলেন। তিনি নিলেন এ পিন্স অফ স্নাফ, এক টুকরো নস্য বা আমরা ধরতে পারি এক টুকরো লাঠি নিলেন, অ্যান্ড ডিক্লার্ড, এবং ঘোষণা দিলেন, দিস ইজন্ট এ ম্যাটার অফ জাস্ট আ ফিউ টেস্ক, এটা অল্প বিদ্যার কাজ না। এ ফিউ টেক্সট, অল্প বিদ্যার কাজ না, মানে অনেক বিদ্যা লাগবে, অনেক বই লাগবে। তাহলে 2 নম্বর প্যারার আমাদের মূল বিষয়বস্তুকে আমরা যদি দেখি, যে এখানে বলা হয়েছে, আমরা একটু ঘুরে আসি, দেখে আসি কি লেখা আছে 2 নম্বরের কাজটায়। দেখো বলা হয়েছে, এই শিক্ষা দেওয়ার কাজটা, পাখিটাকে শিক্ষা দেওয়ার কাজটা রাজার ভাগ্নিতে প্ররোপিত হলো। এরপরে রাজদরবারে যে পণ্ডিত ব্যক্তিরা ছিলেন তারা আলোচনা করলেন দীর্ঘক্ষণ, তারা চিন্তা ভাবনা করলেন যে পাখিটা আসলে মূর্খ কেন, এটা তারা চিন্তা ভাবনা করলেন। শেষে তারা একটা সিদ্ধান্ত দিলেন যে আসলে পাখিটার খাঁচা যেহেতু খড়কুটো দিয়ে বানানো আর এটা ছোট, সেক্ষেত্রে এখানে যথেষ্ট জ্ঞান ধরা যায় না, তাই তার জন্য একটা বড় খাঁচা দরকার, উপযুক্ত একটা খাঁচা দরকার। তখন এটা দেওয়ার জন্য, এই পরামর্শ দেওয়ার জন্য তাদেরকে পারিশ্রমিক দেওয়া হলো যথেষ্ট পরিমাণ, তারা যার যার মতো বাড়িতে চলে গেলেন। পরবর্তীতে স্বর্ণকার আসলেন, উনি এসে একটা সুন্দর খাঁচা বানালেন। এখন এই খাঁচাটা এতই সুন্দর হয়েছিল যে কাছের এবং দূরের মানুষজন সবাই দেখতে আসতো, এবং একবার দেখার জন্য তারা দেখতে আসতো, ভিড় করত। এই দেখতে আসা লোকজন, কিছু লোক বলতো যে পাখিটাকে শিক্ষা দেওয়ার জন্য যে খাঁচাটা বানানো হয়েছে এটাই সব থেকে ভালো পদ্ধতি পাখিটাকে শিক্ষা দেওয়ার। আর কিছু লোক বলল যে এটা যদি কিছু নাও শেখে, পাখিটা খাঁচা বানানো হয়েছে এটা যদি কিছু নাও শেখে, তবুও তো এটা একটা খাঁচা পেলো, একটা স্বর্ণের খাঁচা পেয়েছে। আবার বলল যে এই পাখিটার কি ভাগ্য। এরপরে স্বর্ণকার তাকে পুরস্কৃত করা হলো ব্যাগ ভর্তি টাকা দিয়ে, সে চলে গেল, তার মতো বাড়িতে চলে গেল। এরপর শিক্ষক আসলেন শিক্ষা দিতে। এখন শিক্ষক এসে শিক্ষা দিতে কি নিয়ে আসলেন? হাতে একটা লাঠি নিয়ে আসলেন, এবং ঘোষণা দিলেন যে এখানে যে বই আছে এগুলো দিয়ে আসলে হবে না, আরও বই লাগবে। ঠিক আছে, আজকে এই পর্যন্তই পার্ট 1-এ। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আমরা পার্ট 2-তে বাকি অংশ শেষ করার চেষ্টা করব।